নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতাল থেকে 1 কিলোমিটার বা বিশেষ ক্ষেত্রে আধা কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের সুযোগ নেই, কিন্তু তার কোনো তোয়াক্কা না করে ময়মনসিংহের হালুয়াঘাটে গড়ে তোলা হয়েছে কতিপয় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের মদদে দিনের পর দিন চলে আসছে চিকিৎসা সেবার নামে এ সকল প্রতিষ্ঠানের রমরমা ব্যবসা। স্থানীয় সচেতন সমাজ বলছে, কোনো প্রকার তদারকি বা মান নিয়ন্ত্রণে নেই ন্যূনতম কোনো কার্যকরী পদক্ষেপ, ফলে চিকিৎসা পাওয়ার বদলে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে 22টি, যার মধ্যে 7টির অনুমোদন থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের নেই বৈধ কোনো কাগজপত্র। সঠিক আছে গোটা 11, আর কাগজপাতি আছে কিন্তু নবায়ন করা হয় না এরকম আছে 11, কাগজপাতি করেই না এরকম 6-7 জন আছে। এটা আবেদন জমা দিছি, ওখানে জমা দিছি, ওটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। পপুলার ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে আমরা 3 বছর আগে আমরা আবেদন করতে দিছি। 21-22 অর্থ বছরের লাইসেন্সটা আমাদের জমা দেওয়া আছে, আর 20-21 পর্যন্ত আমাদের জুন পর্যন্ত আমাদের করা আছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বেসরকারি ক্লিনিকের নিবন্ধন পেতে প্রয়োজনীয় ভৌত সুবিধা, সার্বক্ষণিক ডাক্তার, ডিপ্লোমা নার্স, ওয়ার্ড বয়, আয়া ও ক্লিনার সহ প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকা আবশ্যক। সূত্রমতে 10 শয্যার একটি ক্লিনিকের অনুমোদনের ক্ষেত্রে শুধু রোগীর ওয়ার্ডের জন্য প্রতি বেডে 80 বর্গফুট করে মোট 800 বর্গফুট জায়গা লাগবে। সেই সঙ্গে ওটি রুম, পোস্ট অপারেটিভ রুম, ওয়াশরুম, ইনস্ট্রুমেন্ট রুম, লেবার রুম, ডক্টরস ডিউটি রুম, নার্সেস ডিউটি রুম, অপেক্ষমান কক্ষ, অভ্যর্থনা কক্ষ, অফিস কক্ষ, চেঞ্জিং রুম, স্টেরিলাইজার রুম এবং ভান্ডার রুম সহ সামঞ্জস্যপূর্ণ অন্তত 13টি রুম থাকতে হবে। কিন্তু বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারেই চাহিদার ন্যূনতম বিদ্যমান নেই প্যাথোলজিক্যাল স্বাস্থ্যসম্মত পরিবেশ। তারপরও দিনের পর দিন চলছে ক্লিনিক আর ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের চিকিৎসা কার্যক্রম। কারো যদি সেই অনুমোদন না থাকে, অনুমোদন একবার নিয়েছিল পরে নবায়ন করেনি, এই অপরাধের কারণে তাদেরকে বোধহয় শাস্তির অধীনে আনা হবে। মন্ত্রণালয় হয়তো একটু দেরি করতেছে বিভিন্ন কারণে, আমাদেরও একটু চেষ্টার কম ত্রুটি আছিল, করোনা আছিল। লাইসেন্স করা আছে সবগুলাই, আবেদন করা হয়েছে, এটা আসে না। আমরা কাগজপত্র সিবিচারদের অফিসে জমা দিচ্ছি, পরে তারা বলছে যে আসবে। খুব শিগগিরই এ সকল ক্লিনিক আর ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হবে বলে জানান এ কর্মকর্তা। হালুয়াঘাটে এই অভিযানটাকে আমি এখনো নামতে পারি নাই, প্রশাসনের সঙ্গে টাইম শিডিউলে মিল হচ্ছে না, অতি শীঘ্রই না। সরকারি নীতিমালার আলোকে নিয়ম নীতির আওতায় আসবে ক্লিনিকগুলো, জবাবদিহিতা নিশ্চিতে চালাতে হবে অভিযান, এমনটাই প্রত্যাশা এবং দাবি সচেতন মহলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।